তো আপনাদেরকে বালুর পাহাড় দেখাবো। আজকে বালু নিয়ে কিছু কথা বলবো। যে আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি সবটাই বালুর পাহাড়। আমি যদি রাস্তার দুই পাশ দিয়ে আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন লাইনটা, এই লাইনটা আসলে কোন দিক থেকে আসতেছে সেটা আমি শিওর জানি না। তবে এইভাবে মনে করেন বালুর পাহাড়, তারপরে এখান থেকে কোটি কোটি টাকার বালু এখান থেকে আপনার বিক্রি হয়। কোটি কোটি টাকার বালু এখান থেকে বিক্রি হয়। এখন অনেকেই আবার দাবি করে যে এই বালুগুলো তোলার কারণে আসলে যে সোনাগাজী ব্রিজের বর্তমানে অবস্থা, বা সোনাগাজী ব্রিজটা আসলে ধসে পড়তেছে। তা আপনি কি মনে করেন? এই যে দেখেন এ পাশেও কিন্তু সব বালু, তারপরে এই পাশে যদি আমি দেখাই, এই পাশেও সব বালু, তারপরে রাস্তার যদি আমি দুই পাশটা দেখাই, এরপরে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন এখানে হয়। কোটি কোটি টাকার লেনদেন এখানে হয়, বালু বিক্রি হয়। কোটি কোটি টাকার বালু এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় আসলে পাঠানো হয়। তো এখন আপনি কি মনে করেন যে এই যে বালুগুলো বিক্রি হইতেছে, বা এখান থেকে যে বালুগুলো তুলতেছে, তো এই বালুগুলো তোলার কারণে আসলে যে ব্রিজের এই অবস্থা কি না, আপনি কি মনে করেন? অনেকেই মনে করে এটাই, যে এই বালুগুলো তোলার কারণেই ব্রিজটা আপনার ধসে পড়তেছে, বা ব্রিজের সমস্যা হচ্ছে, ব্রিজের সমস্যা হইতেছে। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যে আসলে এই বালু উত্তোলনের কারণেই সবচেয়ে বেশি ব্রিজগুলোর ক্ষয়ক্ষতি হয়, সবচেয়ে বেশি ব্রিজগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়। এই যে মুসাফর ক্লোজারে যে ব্রিজটি ভাঙা হয়েছে, এই ব্রিজটিও কিন্তু আসলে বালু উত্তোলনের কারণেই কিন্তু ভাঙা হয়েছে। যেভাবে ব্রিজের পাশের যে মাটিগুলো বিক্রি হইতেছে, তারপরে যেভাবে আপনার বালু বিক্রি হইতেছে, যার কারণে ব্রিজটার এই অবস্থা। ব্রিজটা আজকে পানির সাথে আজকে তলিয়ে গিয়েছে। তা আমি মনে করি যে এই সিন্ডিকেটটা আসলে বন্ধ করতে হবে। যারা লাইসেন্সবিহীন, যারা বৈধভাবে বালু উত্তোলনের কাজ করে বালু তোলেন, তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং তাদের কারণে কিন্তু নদীর পাশের যে ঘরবাড়িগুলো, সেগুলো প্রতিদিন ভাঙতেছে। প্রতিদিন কয়েকশো আপনার যে মানুষ, কয়েকশো পরিবার প্রতিদিন আপনার ক্ষতিগ্রস্ত হইতেছে। তা আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করবেন।